হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। সকাল সকাল ঘুম থেকে উঠেই তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ঘড়িতে এখন সময় কিন্তু বাজে প্রায় 6:30। আর কীরকম রোদ্দুর বাইরে উঠে গেছে দেখো, মনে হচ্ছে কত সকাল হয়ে গেছে। আর এখানে আমার গুড়গুড়ি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। উঠে পড়েই তো জানো, ও একটু খানিকক্ষণ বিছানার মধ্যে গড়াগড়ি খাবে। অনেক কষ্ট করে ওকে ঘুম থেকে তুলতে হবে। তো আজকে যাই হোক, ক্যামেরা অন দেখেই কিন্তু মোটামুটি ও উঠে পড়েছে। এবার ওকে চটপট করে ফ্রেশ করব, তারপর কিন্তু ওকে রেডি করে স্কুলে দিয়ে আসবো। আর আজকে বৃহস্পতিবারও তো স্কুল রয়েছে। আর বাইরে দেখতে পাচ্ছ কীরকম জোর রোদ উঠেছে। আর এদিকে দেখো, আমার গুড়গুড়কে কিন্তু মোটামুটি রেডি করা হয়েই গেছে। জাস্ট এখন বেলটা আটকাবো, আর তারপর আমিও একটু রেডি হয়ে নেব। হয়ে নিচে গিয়ে ওকে একটু ছাতুর শরবতটা দেবো। আর আজকে কিন্তু আমার টিফিনের ঝামেলা নেই, কারণ ওর বাবা ওকে বলেছে টিফিন করে দেবে, চিকেন স্যান্ডউইচ না কি করবে, যাই হোক। তো সেটা কিন্তু ওর বাবাই করছে, ওই জন্য আমার এদিকে টিফিনের ঝামেলা নেই। আমি ওকে নিয়ে এবার নিচে যাব। চলো তো তোমাদের দেখাই। আর এই দেখো, এখানে কিন্তু চিকেন স্যান্ডউইচ একটু পুরো রেডি হয়ে গেছে। তো আমি একটু টেস্ট করে দেখলাম, ভালোই হয়েছে। আর মাম্মাম তো খুব এক্সাইটেড এটা খাবে বলে, ওর ফ্রেন্ডসদেরও শেয়ার করবে। আর এখানে কিন্তু দেখো ছাতুর শরবত রেডি করছি আমি। তাহলে চলো ওকে স্কুলে দিয়ে আসি। হ্যালো ফ্রেন্ডস, করতে এখন সময় সকাল বাজে কিন্তু এখন 7:40। আর মাম্মামকে স্কুলে দিয়ে কিন্তু বাড়ি ঢুকে পড়েছি। আর ঢুকে পড়ে মানে কি পরিমাণ রোদ্দুর সকাল থেকে ভাবতে পারবে না। স্কুলে দিতে গিয়ে মাথার যন্ত্রণা ধরে গেছে, এত রোদ উঠে গেছে বাইরে। আর দেখো, মানে আমার জানলা এখনও বন্ধ, দেখো জানলা খুলিনি, তাই রোদের তাপ আসছে দেখো কীরকম। আমি এসে এসি অন করে দিয়েছি, মানে জাস্ট পারছি না। আর এত গরম লাগছে। আর তার মধ্যে গেট পড়ে যায় আর কি, ওখানটায় প্রতিদিনই আর কি ইয়েটা পার হতে হয়, রেল লাইনটা। এবার ওই গেটে আটকে গেলে আর তোমার ওখানে দাঁড়াতে হয়, মানে এত গরমের মধ্যে কষ্ট হয় না, কি বলবো। ওই জন্য এসেই আগে আমি ঘরে ঢুকে আগে মানে একটু এসি অন করে দিয়েছি, পারছি না, এত গরম লাগে। কী পরিমাণ রোদ উঠে গেছে ভাবতে পারবে না সকাল থেকে। তো যাই হোক, ও তো স্কুলে চলে গেল। আর আজকে টিফিন দেখে তো মাম্মাম বেজায় খুশি, চিকেন স্যান্ডউইচ দেখে। ওই জন্য আনলাম, ওর ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবে, ও সেই মতোই দেওয়া আছে। আর এখন তো মা বাজারে চলে গেছে, মানে বাজারে যাবে আর কি। কি রান্না হবে আমি ঠিক জানি না, নিচে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আজকের ব্লগটা। তার জন্য কিন্তু আমার সাথে শেষ পর্যন্ত থাকতে হবে। আর আমাকে অনেক 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 ভালোবাসা দিতে হবে, অনেক সাপোর্ট করতে হবে। মাম্মাম যেমন বলে ভালোবাসা, সেরকম আমিও বললাম, অনেক ভালোবাসা দেবে, অনেক সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। কারণ তোমরা ছাড়া তো আমি এগোতে কিছুতেই পারবো না, তোমাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন। ওই জন্য প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো। আপাতত চলো আমি একটু ফ্রেশ হয়ে নিই, চাটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে আসছি। তো এই দেখো, আমি কিন্তু যথারীতি রোজকার মতো রান্নাঘরে চলে এসেছি। আর মা কিন্তু বাজার থেকে নিয়ে এসছে ট্যাংরা মাছ। মাকে বলেছিলাম যে কাটাপোনা মাছ, মানে কাতলা, রুই, এই মাছগুলো ভালো লাগছে না, এগুলোই বেশি খাওয়া হয়, একটু অন্যরকম কিছু যদি মাছ পাও। তো যার জন্য মা বললো ট্যাংরা মাছ ভালো পেয়েছে, ওই জন্য ট্যাংরা মাছ নিয়ে এসছে। তো ট্যাংরা মাছটা আজকে কিন্তু ধনে পাতা দিয়ে করবো, আলু দিয়ে, খুবই ভালো লাগে খেতে। অনেক দিন বাদেই আর কি ট্যাংরা মাছটা হচ্ছে। নর্মালি তো তোমরা হয়তো ব্লগে দেখেইছো যে রুই কাতলাটাই কিন্তু বেশি হয়, আর ইলিশটা মাঝে সাঝে হয়। তো আর বেশিরভাগই চিকেন হয়। ওই জন্য ট্যাংরা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ট্যাংরা মাছের একটাই রক্ষা, কী বলো তো, আঁশ ছাড়াতে হয় না, কোনো রকম আঁশ নেই, যার জন্য চটপট করে ধোয়া হয়ে যায়। আর এখানে একটা ছোট্ট মিনি কি একটা মাছ ফ্রি দিয়েছে ওর সাথে, জানি না, যাই হোক ভালো করে ধুয়ে এটা এবার নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর মাকে বললাম, মা যে রান্নাগুলো হবে একটু কলমি শাক হবে, তো মা সেই কলমি শাক টাকগুলো কোচাচ্ছে। আর আমি বললাম একটু আলু পটল চিংড়ি হবে। কালকে সেই চিংড়ি রাখা হয়েছিল, সেখান থেকে একটু চিংড়ি রেখে দিয়েছিলাম। সেই চিংড়িটা দিয়ে কিন্তু কয়েকটা পটল আছে, পটলগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের। তো এটা দিয়েই কিন্তু একটু আলু পটল চিংড়ি করব। তাই আমি মাকে বললাম তুমি ওগুলো কাটো, আর আমি এখানে আলু পটল চিংড়ির যা আর কি, মানে আলু পটল তারপর যা লাগবে পেঁয়াজ আদা রসুন, সেগুলো কেটে নেব, কেটে বসিয়ে দেবো। চটপট করে আর কি রান্নাগুলো শেষ করারই মানে ইচ্ছা আছে। তারপর আজকে তো বৃহস্পতিবার, যদিও বৃহস্পতিবারে আজকে আমার পুজো নেই, মাই পুজো টুজো দেবে। তবুও আর কি হয়ে গেলে ভাতটাও বসিয়ে দেবো, রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি বেরোনো যায়, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো এখানে কিন্তু আমি পটলগুলোকে সব 2 টুকরো করে কাটছি। 3 টুকরো করে কাটা যায়, কিন্তু একটু বড় বড় করেই রাখছি যাতে ভালো লাগে আর কি। তো এখানে কিন্তু আমার সমস্ত পটল কাটা হয়ে গেছে। আর দেখো মশলাও কিন্তু আমি রেডি করে নিয়েছি, ওই জন্য আমি আলু পটল চিংড়িটা আগে বসিয়ে দিচ্ছি। আর মাম্মাম স্কুল থেকে এখনও আসতে কিছুটা দেরি আছে। তো
এবার তার মধ্যেখানে আর কি রান্নাগুলো যতটা সেরে ফেলবো। মানে কি বলো তো, স্কুল থেকে আসার পরেই তো আমাকে মানে প্রচণ্ডভাবে ডাকে যে স্কুলে কি হোমওয়ার্ক হলো, মানে আগে এসে ও জুতোটা খুলেই ও সোজা রান্নাঘরে ঢুকবে, আর ঢুকে নিয়েই আমাকে আগে যেতে হবে স্কুলে কি হোমওয়ার্ক হলো, স্কুলে কি হলো। মানে ওকে অন্তত আধ ঘন্টা আমাকে কিন্তু সময় দিতেই হবে। আর ও স্কুল থেকে আসার পরে তখন আমার না কেমন জানি রান্নার মানে ইয়েটা কমে যায়, যে নেশাটা নিয়ে আমি রান্নাটা করি তখন যেন মনে হয় কি না ওর সাথে একটু বসি, এরকম হয়। ওই জন্য আমি ভীষণ ঝড়ের গতিতে কাজ করতে ভালোবাসি, আর আমি চটপট করে এই জন্য করে ফেলছি প্রতিদিনই। এটা মা থাকলে যে শুধু হয় সেটা নয়, মা না থাকলেও আমি চটপট করে চেষ্টা করি রান্নাগুলো করে ফেলতে, কারণ মাম্মাম স্কুল থেকে আসার আগে যতটা হয়ে যায় তারপর আমারও ইচ্ছা করে না ও এসে গেলে মনে হয় ওর পাশে একটু থাকি, এরকম। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু আলু পটল চিংড়ি পুরো হয়ে গেল কমপ্লিট। তোমাদের এটা দেখানোর কিছু নেই, তোমরা এই রেসিপিটা আগেও দেখেছো। আর এখন দেখো আমি কিন্তু কাঁকরোল ভাজছি, কাঁকরোল আর দুটো কাঁচকলা ছিল, তো কাঁচকলাটা বিশেষ করে খাওয়া হচ্ছে না, ওই জন্য মাকে বললাম যে কাঁচকলাটা তুমি তাহলে এক কাজ করো, এটা ভেজে ফেলি। আর কাঁচকলা ভাজাটা আমি দেখেছি বাবাও ভালো খায়, আর আমার মাম্মামও কিন্তু খায়, ও দেখি অসুবিধা হয় না। কাঁচকলা সেদ্ধ দিলে কেমন একটা করে, কিন্তু ভাজাটা দিলে কিন্তু ও ভালো খায়। আর পটল কাটতে গিয়ে ওখানে হঠাৎ করে চোখে পড়লো একটা পটল, মানে এত পেকে গেছে তোমাদের দেখাচ্ছি। তো মাকে বললাম তুমি আগে শিগগির দাও, ওই পটলটা আমি ভাজবো। তো পাকা পটল মানে যত পাকা হবে, এই দেখো কত পেকে গেছে, সেই পটল আর কি খেতে আমার খুবই ভালো লাগে। তো ওই জন্য আমার জন্য কিন্তু এই পটলটা একটা ভেজে রাখছি। আর এরপর কি বলো তো, কলমি শাকটা বললাম তোমাদের যে মা কিন্তু কুচাচ্ছে, তো দেখো মা এখানে কলমি শাক, বেগুন, রসুন সব ছাড়িয়ে দিয়েছে, তো কলমি শাকটা বসিয়ে দেবো। কলমি শাকটা খেতে এত ভালো লাগে, আর এই বাড়িতে সবার খেয়ে খুব ভালো লেগে গেছে, যার জন্য প্রায় দিনই কিন্তু মা কলমি শাক নিয়ে আসে, আর আমি কিন্তু সেটা রান্না করি। বিশেষ করে রসুন আর বেগুন দিয়ে কলমি শাকটা খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, সেটা এখন বসিয়ে দিচ্ছি চটপট করে। আর তারপরে ভাতটাও বসিয়ে দেবো, কারণ পরে কি হয় বলো তো, সব কাজ হয়ে গেলেও তখন ওই ভাতের জন্য বসে থাকতে হয় না, মা স্নানে যেতে পারে, মা আমি তো চলে যাই, কিন্তু মাকে সেই বসে ভাতটা পুরো উপর দিয়ে তারপর স্নানে যেতে হয়। ওই জন্য আজকে চাল টাল ভিজিয়ে রেখে দিলাম, একবারে এর ফাঁকে ভাতটাও করে ফেলবো, যাতে মারও তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিতে পারে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তারপর তোমরা তোমাদের কাছে একটা কথা আমার বলার, সেটা হচ্ছে তোমরা আমার ব্লগটা দেখছো, আমি সেটা বুঝতে পারছি, তোমরা আমাকে যতদূর দেখছো সাপোর্ট করছো, কিন্তু তোমরা সেই অনুপাতে আমার ব্লগে না লাইক দিচ্ছ না কমেন্ট করছো। এটা কেন করছো বলো? হ্যাঁ, তোমাদের থেকে এইটুকু আশা তো রাখতে পারি, একটা লাইক কমেন্ট করতে কিন্তু কোনো পয়সা লাগে না। তো তোমাদের কাছে এইটুকু আমার অনুরোধ যে তোমরা আমার ব্লগটা যেমন দেখছো, তেমনি আমার ব্লগে একটা লাইক একটু কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। এইটুকু আমার পাশে তোমরা থেকো। আর এখন দেখো আমি কিন্তু ট্যাংরা মাছটা বসিয়ে দিলাম, মানে মাছের ঝোলটা করব। তো আমি না জানি এই ধরনের আঁশছাড়া মাছ প্রচুর ফাটে, ওই জন্য আমি তেলের মধ্যে বেশ খানিকটা হলুদ দিয়ে দিয়েছি, সেই হলুদটা দিয়ে কিন্তু মাছগুলোকে ভাজছি, তাহলে সেই মাছ কিন্তু আর ফাটবে না। হ্যাঁ, তো এটা আমি দেখলাম একটা ট্রিক্স আর কি, তো দেখলাম সত্যি সেটা কাজ দিল, এত জোর ফাটে, এক ফোঁটাও কিন্তু মাছ ফাটলো না। তো এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম, আর ট্যাংরা মাছটা একটু পেঁয়াজ, টমেটো, একটু আদা বাটা, জিরের গুঁড়ো দিয়ে নামানোর আগে ধনেপাতা দিয়ে করব। এইভাবে খেতে খুব ভালো লাগে, তোমরা ট্রাই করে দেখতে পারো, খুবই সুন্দর লাগে ট্যাংরা মাছ এইভাবে খেতে। আর আমার বাপের বাড়িতেও আমার মা একটাভাবেও ট্যাংরা মাছ করে, পেঁয়াজ কলি আলু দিয়ে ঝোল করে, শীতের সময় বেশি ভালো লাগে, ওটাও খেতে খুব সুন্দর লাগে ট্যাংরা মাছ। আর আমি তো পাশে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, তো এই মাছটা হয়ে গেলে তারপর কিন্তু আমি একদম সোজা উপরে চলে যাব, গিয়ে আমার বাদবাকি কাজগুলো কিন্তু সেরে নেব। তাহলে চলো রান্নাটা আমি করে ফেলি, তোমরা সাথে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো। আর ফুল রান্নাটা হয়ে গেলে তোমাদেরকে তারপর কিন্তু অবশ্যই দেখাবো যে মাছের ঝোলটা কেমন হয়েছে। আর এখন কিন্তু দেখো জল দিয়ে দিয়েছি মাছের ঝোলে, আর কি ঝোলটা এবার ফুটবে, আর মাছগুলোও দিয়ে দিলাম। তো চলো মাছের ঝোলটা হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো কি সুন্দর আমার ট্যাংরা মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে, ধনেপাতা দিয়ে, দেখতেও খুব সুন্দর লাগছে। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় দুপুর বাজে 1টা, আর আমি রান্নাবান্না সব নিজের কাজগুলো সেরে নিয়েছি। এবার আমি ওপরে চলে এসেছি, আর ওপরে এসে এবার করবো কাচাকুচি। তোমরা জানো প্রতিদিনই আমি সেটা করি। আর মাম্মা এখন একটা ভূতের গল্প দেখছে, হয়তো আওয়াজ শুনতে পাচ্ছ, তো ও বললো ওটা দেখে তারপর স্নান করবে, তো তাই করুক। আর আমার এদিকে দেখো ছাদে ওখানে আমার জামাকাপড় রয়েছে, প্লাস
মাম্মামেরও বালতিতে রয়েছে এক বালতি, ওই যে ওগুলো সব কাচবো এখন কেচে, তারপর মাম্মাকে স্নান করাবো। আর এদিকে দেখো আমার ছানাপোনাদের পুরো পরিষ্কার করিয়ে দিয়েছি, ছাদের ওপরে সব ধনেপাতা দিয়েছি, খেয়েই নিয়েছে, ওইটুকু রয়েছে। আর এখানে ওদের খাবার পেঁপে গাজর ওদের খাবার প্লাস জল সব দিয়ে দিয়েছি। এখন দেখো সব পরিষ্কার করে হয়ে গেছে। তো চলো আমি কাচাকুচিটা সেরে নিই, নাহলে মাম্মাকে স্নান করাতে দেরি হয়ে যাবে। আর আজকে পুজো দেওয়ার তো ব্যাপার নেই, কারণ পুজো তো মা থাকলে মাই দিয়ে দেয়, সুতরাং অসুবিধা নেই, আমার চাপ আজকে কম। তাহলে চলো চটপট আমি কাজটা সেরে ফেলি, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। ফ্রেন্ডস, গুড ইভিনিং। ঘড়িতে এখন সময় সন্ধে বাজে 7:20, আর এখন আমরা যাচ্ছি নিচে। একটুখানি দুপুরবেলায় দেরি হয়েছে ঘুমাতে ঘুমাতে, প্রায় মাম্মাম শুয়েছে 5টা নাগাদ হবে, ওই জন্য একটু দেরি করে উঠলো। উঠে এখন দেখো চুল টুল সব বেঁধে দিয়েছি একদম জিব্বের কারে। তো ওকে এখন নিয়ে নিচে যাব, নিচে গিয়ে তারপর একটু পপকর্ন খাবে, বায়না করছে, একটু পপকর্ন দেবো, দিয়ে তারপরে ওকে পড়তে বসাবো। পড়তে বসাবো। আর কালকে তো আবার সেই রয়েছে স্কুল, ওই জন্য তাড়াতাড়ি করে ভাতটা তো বসিয়ে দেবো। তাহলে চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, পরে আবার আসছি। এই দেখো নিচে এসে মেয়ের বায়না, ওনাকে ঢালবে, ও কি ঢালতে পারে? তো যাই হোক আমি কেটে দিলাম, ও চেষ্টা করে একটু ঢাললো। তারপর কিন্তু আমি পপকর্নটা দেখো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এটা তো পুরো রেডি করাই থাকে, জাস্ট একটু গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসটা একটু সিমেই দেবো, কারণ বেশি হাইতে দিয়ে দিলে কিন্তু পুরো পুড়ে যাবে পপকর্নগুলো, তখন খেতে আর ভালো লাগবে না। প্রথমে একটু হাইতে দেবো, একটু গরম হয়ে গেলে তারপর একদম সিম করে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে, 5 মিনিটও লাগবে না। আর এই দেখো বলতে বলতেই কিন্তু আমার পুরো পপকর্ন রেডি হয়ে গেছে। এটা কিন্তু এখন বাটিতে ঢেলে দিচ্ছি, তো সবাই মিলে এটা এখন খাবে। আমি 2-4টে খাবো, কিন্তু খুব একটা আমার অত ভালো লাগে না। তো এটা এবার মাম্মামকে দিয়ে দেবো। আর আমি কিন্তু আমার জন্য এখন চা বসিয়ে দিয়েছি। তোমরা তো জানোই সন্ধেবেলায় আমার টিফিনই চা, তো চা বসিয়ে দিয়েছি। আর মাম্মাকে কিন্তু আজকে আমি কোনো বনবিটা দিলাম না, কারণ পপকর্নটা যেহেতু খাচ্ছে, তো চাটা খেয়ে তারপর কিন্তু মাম্মামকে পড়তে বসাবো। আর মাম্মামকে পড়তে বসাতে বসাতে কিন্তু দেখো 9টা বেজে গেছে ঘড়িতে। ও কিন্তু পড়া এখনও শেষই হয়ে গেছে, আর একটু বাকি। আর এখানে ভূতের সিরিয়াল দেখা দেখো শুরু করে দিয়েছে। প্রতিদিন 9টা থেকে কিন্তু এই ভূতের সিরিয়ালগুলো হয়, এটা কিন্তু ও দেখে, কার্টুনগুলো আর কি। তো ওর পড়া আর একটু বাকি আছে, ওর মনটা রয়েছে টিভির দিকে, আর একটু সামান্য আছে। তো আমিও কিছু বলছি না, কারণ পুরো পড়াটাই করে নিয়েছে, ওর ওদিকেই ধ্যান রয়েছে। এটা দেখতেও প্রচণ্ড ভালোবাসে। ঠিক আছে, তো চলো ওকে তাহলে পড়াশোনা করিয়ে ভাত টাত বসিয়ে খাওয়া দাওয়া সেরে তারপর তোমাদের সাথে আবার আসছি, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত বাজে 11টা, আর কিন্তু আমাদের সব কাজ হয়ে গেছে, বিছানা টিছানাও হয়ে গেছে রোজকার মতো। আর শুয়ে পড়বো, কাল তো ফ্রাইডে, কালও মামামের স্কুল রয়েছে। আর কালকে ফ্রাইডে মানে জানো, কাল কিন্তু আমি ওই বাড়ি যাচ্ছি। তো সকালবেলায় উঠবো, উঠে ওকে স্কুলে পাঠাবো। আর আজকে আমার শরীরটা এখন ভালো লাগছে না, কারণ সারা দুপুর ঘুমাইনি, সেই ভোরবেলা 6টার সময় উঠেছি। দুপুরবেলা একদমই আমার ঘুম আসেনি আর কি, তো তার জন্য মাথা টাথাগুলো খুব যন্ত্রণা করছে। ওই জন্য চলো আজকে আর বিকালের পর থেকে সেভাবে আর তোমাদের সাথে কথা হয়নি। তো চলো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো। তোমাদের অনেক 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 ভালোবাসার প্রয়োজন, আর এটুকুই বলবো, আমাকে সাপোর্ট করো। তো চলো আজকের মতো টাটা। মাম্মা আমাকে বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ ওর স্কুল আছে, শুয়ে পড়বো ওই জন্য। তো চলো তাহলে মাম্মা ভালোবাসা দিয়ে দাও। তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের ভালোবাসা লাইক করে শেয়ার করতে ভুলো না। গুড নাইট, খুব ভালো সুস্থ থেকো, শুভরাত্রি। আজকের মতো টাটা। আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও। চলো তাহলে আজকের মতো আসি।